ফিলিস্তিনে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টা পরই শুরু হয় বহু আকাঙ্ক্ষিত বন্দি বিনিময়। এরই মধ্যে জিম্মি থাকা ৩ ইসরায়েলি নারীকে রেড ক্রসের হাতে তুলে দিয়েছে হামাস। তারা সুস্থ আছে বলে জানিয়েছে রেড ক্রস। ফিলিস্তিনি বন্দি বরণেও গাজার রাস্তায় উল্লসিত ফিলিস্তিনিরা। তবে এই উল্লাস অনেকটাই ম্লান হয়ে গেছে বিধ্বস্ত বাড়িঘরে ফিরতে শুরু করা গাজাবাসীর। কোথায় যাবে তারা? চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ। ইসরায়েলি হত্যাযজ্ঞে পুরোপুরি মাটির সাথে মিশে গেছে গোটা গাজা। বসবাস তো দূরের কথা, কোনো রকমের ঠাঁই নেওয়া যাবে এমন কোনো স্থাপনাই বাকি নেই। ড্রোনের তোলা ছবিতে দেখা গেছে খান ইউনিস, রাফা ও জাবালিয়া শরণার্থী শিবির সব জায়গায় একেবারে ধ্বংসের নগরীতে পরিণত হয়েছে। মৃত্যুপুরীর ধ্বংসযজ্ঞের পথ ধরে অজানা এক ভবিষ্যতের দিকে যাচ্ছে ইসরায়েলি নৃশংসতায় পঙ্গু গাজা। এমন ধ্বংসযজ্ঞ আমরা আগে দেখিনি। আমরা গণহত্যার কথা বলি, এটি গণহত্যার চেয়েও বেশি। আমরা আশা করি এই যুদ্ধবিরতি অব্যাহত থাকবে, শেষ হবে রক্তপাত, বন্ধ হবে রক্তের স্রোত। তবে যুদ্ধবিরতি হলেও সন্দেহ কাটছে না গাজাবাসী। যে কোনো মুহূর্তে আবারও ইসরায়েলি হামলার শঙ্কায় রয়েছে তারা। শুধু গাজাবাসী নয়, যুদ্ধবিরতি টিকে থাকবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকরাও। কারণ এরই মধ্যে ইসরায়েলের অর্থমন্ত্রী গাজা যুদ্ধ শেষ হলে সরকার থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন। শুধু তাই নয়, গাজাবাসীকে পশুর সাথে তুলনা করে ভূখণ্ডটি পুরোপুরি মুছে ফেলার হুমকিও দিয়েছেন তিনি। এখন পর্যন্ত যুদ্ধে আমরা বিশাল সাফল্য অর্জন করেছি, আর এটি কোনোভাবেই খাটো করা উচিত নয়। গাজার দিকে তাকান, এটি ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হয়ে গেছে, এটি বসবাসের অযোগ্য। তারা এইভাবে থাকবে, আমাদের শত্রুদের আনন্দে মুগ্ধ হতে দেয়া যাবে না, কারণ গাজা একটি পশু সমাজ। একই মন্তব্য করে আবারও লড়াই ফিরতে প্রস্তুত আছে বলে জানায় এক ইসরায়েলি সেনা। এর আগে যুদ্ধবিরতি কার্যকরের দিনে সকালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিতর্কিত মন্তব্যকে ঘিরে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। নেতানিয়াহু দাবি করেন, চুক্তি অনুযায়ী প্রথম ধাপে যেসব জিম্মিকে মুক্তি দেওয়া হবে তার তালিকা ইসরায়েলের কাছে দেয়নি হামাস। তালিকা না পাওয়া পর্যন্ত যুদ্ধবিরতি শুরু করতে অনীহা প্রকাশ করেন নেতানিয়াহু। এই অজুহাতে যুদ্ধবিরতি রবিবার স্থানীয় সময় সকাল 8:30 থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও তা 3 ঘণ্টা পিছিয়ে যায়। আর এই সুযোগে গাজার বিভিন্ন এলাকায় হামলা আর হত্যাযজ্ঞ চালায় ইসরায়েলি বাহিনী। 2023 সালের অক্টোবর থেকে গাজায় গণহত্যা চালিয়ে এ পর্যন্ত অন্তত 47,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আহতের সংখ্যা ছাড়িয়ে গেছে 1,10,000। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।